শীতের রাতে গাছ থেকে নামিয়ে খেজুরের রস খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সাডেন একটা প্ল্যানে আমরা সবাই ডিসাইড করি আমরা ফ্রেশ গাছ থেকে নামিয়ে খেজুরের রস খাবো, বাট এটা কোথায় গেলে আমরা অথেন্টিক ফ্রেশ রসটা পাবো সেটাই আমরা সবাই মিলে ভাবছিলাম। দেন আমরা ডিসাইড করি 300 ফিট যাব। এখানে আসার পর এক মামার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়, উনি আমাদের গাছ থেকে ফ্রেশ রস নামিয়ে খাওয়াবে। তো আমরা সবাই মিলে সেখানে যাচ্ছিলাম। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি রস খাইতে গ্রামের ভিতর দিয়ে রাত্রেবেলা। এখন বাজে রাত 12:30। এই সাবধান সাবধানে হাঁটো, ঠিক আছে? আমাদের বন্ধু রচি, ওর রসের কথা জিজ্ঞেস করছি, বাট ও রসের ব্যাপারে কথা বলতে চাই আমাদের আগে চলে গেছে। তো আমরা আবার সাউন্ডে ডাকায় নিয়ে আসছি। তো আমরা এখন আবার সবাই যাচ্ছি শীতের বেলা। মোটামুটি ভয় লাগতেছে এই জায়গায় একা একা আসলে, কি একটা ভয়ানক ব্যাপার। সব নিরিবিলি। এই যে সেই রস এনে, এই যে মিস্টার রচি ধোকা দিয়ে আমগো রেখে চলে আসছিল। না না, আমি কোনো ধোকা দেই নাই। কথা হচ্ছে যে আমি রস পায়ে গেছি, এই কারণে আমি যত তাড়াতাড়ি এই কারণে ভাই ব্রাদাররা ভুলে আগে চলে আসছে। না না, ভাই ব্রাদারকে ভুলি নাই। ফাইনালি মামা খেজুরের গাছে ওঠা স্টার্ট করে দিল রস কালেক্ট করার জন্য। আর এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওনারা কতটা সাবধানতাভাবে এই জিনিসগুলোকে প্যাক করে রেখেছে, কি যেন একটা দিয়ে ঢেকে রেখেছে যাতে রসগুলো অন্য কোনো কিছু না পড়তে পারে। তো মামা রস নিয়ে নেমেও গিয়েছে। আমরা তো সবাই এত এক্সাইটেড এটা খাওয়ার জন্য যে কেমন হবে। আর এটা আমার ফার্স্ট ধরতে গেলে যে রাতে এরকমভাবে গিয়ে গাছ থেকে রস নামিয়ে খাচ্ছি আমরা সবাই। বাট এটার এক্সপিরিয়েন্স আমার জন্যই ফার্স্ট। সো আমি সবচাইতে একটু বেশি এক্সাইটেড ছিলাম এই ব্যাপারগুলো নিয়ে। রুহু দেখছিল যে এখানে রস কতটুকু হয়েছে, আমাদের সবার কষ্ট এখানে সফল। সবাই বলছিল এই যে এখন এই রসটাকে মামা নিয়ে আগে ছাঁকবে, দেন আমরা সবাই মিলে খাবো। মামা এখন রসটাকে ভালো করে এখানে ছেঁকে নিচ্ছিল আমাদের সামনেই সব কিছু। আর ওই দিনটা তুলনামূলক একটু ঠান্ডাটা কম থাকার কারণে মামা বলল রসটা নাকি একটু কম হয়েছে, না হলে এখান থেকে আরও বেশি রস কালেক্ট হয়। সবার প্রথম আমাকে টেস্ট করতে দিল। জাস্ট লুক এট মাই রিয়াকশন। আমি ফার্স্ট সিপ আমার কাছে ভালো লেগেছে, বাট যখন স্পেলটা আমার গিয়েছে, দেন আমার অবস্থাটা এমনই হয়েছে। আমার খেজুরের রস ভীষণ পছন্দ, বাট এটার যে একটা স্ট্রং ফ্লেভার ওইটা আমি নিতে পারি না। দেন একে একে সবাই এই খেজুরের রসটা খাচ্ছিল, সবারই বেশ পছন্দ হয়েছে। আমরা মামাকে বলেছি নেক্সট টাইম ভালো রস যদি উনি পেয়ে থাকে দেন আমরা আবার যাব। সবশেষে আরেকটু রস নিয়ে আমি এভাবে লুকিয়ে লুকিয়ে নাক ধরে খাচ্ছিলাম, আর এটা রুহু ক্যাপচার করে ফেলেছে, যেটা দেখে সবাই অনেক হাসাহাসি করেছে। শেষ কেমন লাগলো? এখন তাহলে ব্যাক করতেছি। প্রথম রস। হ্যাঁ না না না, আজকে বছরের প্রথম রস খাইছি, আলহামদুলিল্লাহ সবাই অনেক এক্সাইটেড ছিলাম। আবার আসবো ইনশাল্লাহ। কি আসা হবে নাকি? যাক, এখন বাসায় ঠিক মতো চিনাই দেওয়ার বোঝা গেছে। সাউন্ড গেছে না, সাউন্ড তো রাত যেহেতু অনেক হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে অনেকগুলো দোকানপাটি অলমোস্ট বন্ধ ছিল। তো এখানের একটা আন্টির দোকান থেকে আমরা অর্ডার করে ফেলি চালের রুটি, হাঁসের গোস্ত আর চাপটি। ভর্তা ছিল না। আর সাথেই দেখতে পাই কিউট মাশাল্লাহ একটা বিল্লু। ও অনেক মাশাল্লাহ কিউট, বাট ওকে যেন কে মেরেছে, ওর হাতটা ফ্র্যাকচার হয়ে গিয়েছে। আর ওকে ডাকার সাথে সাথে এই কালুটাও চলে আসছে। ওকেও আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক অনেক আদরও দিয়েছে। বাচ্চাগুলো বেশ লক্ষ্মী, অনেক কিউট দুইটাই। দেন ঝটপট করে আমরা এগুলো খেয়ে তারপর পাশেই ছিল মিষ্টির দোকান, ওখানে আমরা চলে যাই গরম গরম মিষ্টি খাবো বলে। বাট আনফর্চুনেটলি মিষ্টিগুলো সব ঠান্ডা হয়ে যায়। বাট ট্রাস্ট মি, মিষ্টিগুলো বেশ মজার ছিল। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।